পদপ্রার্থী দুজন দাঁড়িয়েছেন, একজন হচ্ছে বাহুবলী অর্জুন সিং, একজন হচ্ছে ভালো লোক বলছেন মানুষ, সাংস্কৃতিক জগতের লোক বলছেন। আইএসএফকে কেন বলছেন? দেখুন, দুজন ব্যারাকপুরে দাঁড়ায়নি, ব্যারাকপুরে একাধিক প্রার্থী একাধিক দল থেকে। ভাইজানের সমস্ত রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাইটার্সের প্রত্যেকটি দল থেকে দাঁড়াতে পারে, কন্টেস্ট করছে যে যার মতো করে। হ্যাঁ, একজন অর্জুন সিংয়ের কথা বললেন আর একজন বললেন পার্থভূমি। দেখুন, আইনের চোখে কিন্তু দুজনের নামই মামলা আছে। আপনি কাউকে আপনি আমি প্রিন্সিপি দিতে পারবো না এবং দুজনকে আমরা অভিযুক্ত করতে পারবো। তো তার বাইরেও সিপিএম এর পক্ষ থেকে আছে, পক্ষ থেকে জামিল সাহেব আছে। দেখুন, মানুষ অল্টারনেটিভ খুঁজছে। 17 বার এদেরকে ভোটে পার্লামেন্টে পাঠিয়েছে, মানুষ ওদের কথা সেই অর্থে বলেনি। ক্রমশ ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে বিচ্ছুর থেকে শুরু করে কলকারখানা বন্ধ হয়েছে, কলকারখানা চালু হচ্ছে না। কলকারখানা নতুন চালু হওয়া নতুন ইন্ডাস্ট্রি হওয়ার জন্য কথা পার্লামেন্টে গিয়ে বলবে। শ্রমজীবী মানুষের শ্রম চুরি হচ্ছে, কৃষকদের হয়ে কথা বলছে না, এই কণ্ঠগুলো পার্লামেন্টে পাঠাতে হবে। ব্যারাকপুর এলাকার বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবে দেশের আইন সহযোগিতা। সেই জন্যই মানুষের কাছে যাচ্ছে। আমি 2000 টাকা বিরিয়ানি প্যাকেট দিয়ে ভিড় করাই না, বা ভোটের রাতে এদেরকে বলবো না। যদি চাই জামিল ভাইকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে পার্লামেন্টে পাঠাতে, তাহলে আমি বলতে পারি, একটা কথা ইনশিওর করতে পারি, এদেরকে পার্লামেন্টে জনগণের কণ্ঠ পৌঁছাবে। ওখানে গিয়ে কেউ মোদীজির সাথে, কেউ রাহুল গান্ধীর সাথে সেলফি নেবে বা ফুলের আদান প্রদান করবে, এটা তার ডিউটি নয়। তার ডিউটি যেটা, তার নির্বাচনী ক্ষেত্রে মানুষ সঙ্গে কথা বলা, সেটা যথাযথভাবে পালন করা। আর কতবারের মধ্যে দল চায়নি, দাঁড়ায়নি, এক কথা। তবে ধন্যবাদ জানাবো আমি দলকে। আজকে নিয়ে এখানে আমি 40টা জনসভা করছি। এমন ভাবে দাঁড়ালে বাকি যে জায়গাগুলো আছে সেই অর্থ হয়তো সেই পারফরমেন্স করতে পারতাম না। দলের গণতন্ত্র আছে, ডেমোক্রেসি আছে, দলের চেয়ারম্যান হলো দল আমাকে যে জায়গায় ব্যবহার করতে চাইছে সে জায়গায় আমাকে ব্যবহার করতে হবে। যেমন বিশ্বজিৎ দা, আরো দলে অনেকে কন্টেস্ট করছে, কমিটি অনেকে নাম এসেছিল, কিন্তু প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আর চেয়ারম্যান তিনজনকে বিরত রাখা হচ্ছে, শুধুমাত্র তাদেরকে প্রচারের কাজে লাগানো হচ্ছে। আইএসএফের সব জায়গায় আপনারা বুঝে রেখে নির্বাচন পারবেন না, এটা কুণাল ঘোষ কি বলবে তার কথা জবাব দিতে হবে। কুণাল বাবুকে বলুন তার চাকরিটা কিভাবে পিছিয়ে রাখা যায় সেটা ব্যবস্থা করতে। কারণ আমার নামে কুণাল বাবুর কথা বলেছিল, আমি কুণাল বাবুকে জবাব দিয়েছিলাম। আপনাদের মেন স্ট্রিম মিডিয়া থেকে, আপনাদের মধ্যে মিডিয়া প্রশ্ন করেছিল, যদি কারো নাম বলে দিই কুণাল বাবু আপনার চাকরিটা চলে যাবে। আমি চাই না, আমি তো কারো চাকরি দিতে পারছি না, তার কারো চাকরি খাবো কিভাবে। তো বলুন ওনার চাকরিটা কিভাবে ঠিকানা যায় ওনাকে বলতে। আইএসএফ কে ভাবতে হবে না। আইএসএফ যে সাইলেন্ট ভোটার আছে, 4 তারিখে এই আপনার ব্যারাকপুর লোকসভা থেকে শুরু করে বাকি 16টা জায়গায় আমরা প্রার্থী দিয়েছি। গণনা শেষে আমাদের ফোনে ধরবে, আমরা রিয়াকশন দেবো। যে আমাদের সাইলেন্ট ভোটার, অনেকে তো আসতে পারেনি, আসতে মিথ্যা কেস, ভয়, হুমকি চুমকি, ব্যবসা বাণিজ্য আছে, ডিস্টার্ব করে বলে আসতে পারেনি, কিন্তু যে ভোটটা আছে সাইলেন্ট ভোটার অতি বাজেয়াপ্ত করবে। 34 বছর সিপিএম শাসন করেছে, 13 বছর তৃণমূল সরকার শাসন করলো, কিন্তু সেই যুবরা চাকরি পাচ্ছে না। এই নিয়ে কি জামিল যদি জিতে যায় তাহলে জামিল হচ্ছে কি ভাববে? শুধু চাকরি কথা বলছে, রাজ্যের মানুষ আজকে বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব তরঙ্গ হয়ে যাচ্ছে। জামিল সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠাই, মানুষজন চাই জামিল সাহেব পার্লামেন্টে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্র সহ পশ্চিমবঙ্গ আমার দেশের অগ্রগতির জন্য বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। মহিলাদের তো কি ভাবছেন? মহিলাদের 1000-1200 নিয়ে আমরা ভাবি, আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করতে চাই, প্রোডাক্টিভ করতে চাই। আনপ্রোডাক্টিভ হচ্ছে 1000-1200 টাকা। আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা বারবার বলেছি, আজকেও বলছি, মায়েরা যদি আগামী দিনে বাংলার শাসনের দায়িত্ব আমাদেরকে তুলে দেয়, বাড়ির কাছাকাছি তারা তাদের শ্রম দিয়ে মাস গেলে 5000-7000 কম করে যদি ইনকাম করতে পারে, ভিক্ষা দেওয়ার মতো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি ভোট দাও এ কথা নয়। মায়েরা খাটবে, মেহনত করবে, মাস গেলে 5-7000 ইনকাম করে সেই পলিসি আমরা নিয়ে আসবো। আমলায় সেরকম কোনো বড় মাদ্রাসা নেই, জামিনটা যদি যেতে যায় জামিনটা কি আমাদের শুধু মাদ্রাসা নেই লড়াই নয়, আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা নিয়ে যাবে। আমরা সিনিয়র মাদ্রাসা আছে, আমরা সেটা এক্সটেন্ড করতে পারি, যেটা আলিয়া ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য সেটা আমরা দাবি করতে পারি। এবং এই
এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যে এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে। বাচ্চারা যাচ্ছে, লঙ্গরখানায় পরিণত হচ্ছে, খাচ্ছে যাচ্ছে আর বাড়ি চলে আসছে। প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত দেখুন পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হচ্ছে না। আমরা তো শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করবো, জনসংখ্যার অনুপাতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান চাইবো। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষার সাথে সাথে জেনারেল এডুকেশন যাতে আরো বেশি বেশি করে ছেলেরা পায়, সমস্ত বিষয়গুলোতে আমরা নজর রাখবো। আপনি ইয়ং জেনারেশনের একজন মানুষ, জামিনদের জন্য কি ভোটের যারা দেবেন তাদের জন্য কি বার্তা দেবেন? আমরা কিছু কোনো এজেন্ডা নাই, আমরা জামিনদার ভোট চাওয়ার থেকে বেশি ভোটারদেরকে সতর্ক করেছি। ভালো লাগলে জামিনদারকে ভোট দিতে বলেছি, না ভালো লাগলে জামিনদারকে ভোট দেবেন না। কিন্তু ইয়াং জেনারেশন হিসাবে আপনাকে বলেন, আমি একজন স্বল্প বয়সী নেতা নয়, স্বল্পবয়সী বিধায়ক হিসাবে আমি মানুষের কাছে বারবার আহ্বান করি যে ভোটের জন্য মারামারি করবেন না। দেখেছেন এই বছর মালদা মুর্শিদাবাদে হিংসাটা কোন লেভেলে কত ডাউন হচ্ছে, এটা তো চাইছি। এটা তো বারবার মানুষকে 2-2.5 বছর ধরে মানুষকে বলছি যে ভোট আসতে যাবে না, লিগাল দিল্লি যাবে, লিগাল কলকাতায় যাবে, আপনি তাদের জন্য মারামারি করছেন কেন? কিছুটা হলেও সাড়া দিয়েছে, ভালো লাগছে যে আমাদের কথাগুলোকে একটু শোনার চেষ্টা করেছে। কিন্তু মালদা মুর্শিদাবাদের সীমাবদ্ধ নয়, সেই কাকদ্বীপ পর্যন্ত, দীঘা পর্যন্ত, পাহাড় থেকে যেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে, তারও হবে। 20 তারিখ আপনি কি ঠান্ডা করে থাকবেন না ময়দানে থাকবেন? দেখুন, আমার তো ভোটটা আছে 20 তারিখে, আমার নিজের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছি। আমি সকাল সকাল ভোট দেবো। 20 তারিখে আমার ভোট প্রচার আছে। আমি আপনার আজ থেকে নয়, বিগত দিন থেকে নোটিফিকেশনের পর থেকে আমাকে প্রতিদিন 2-3 করে প্রোগ্রাম করতে হচ্ছে। তো 20 তারিখে মানে 1 তারিখে ভোট শেষ, আমাকে হয়তো দিনে 2-3 প্রোগ্রাম করতে হবে। ঠান্ডা করে থাকার জন্য রাজনীতির ময়দানে আসেনি। ঠান্ডা ঘরের ভালোবাসা পরিত্যাগ করে এখন যাদের বিভিন্ন বাংলার অর্থনীতি চাকা গড়াচ্ছে, সেই শ্রমজীবী মানুষদের কথা ভেবে শ্রমজীবীদের পাশে থাকার জন্য এই ঠান্ডা করে ছেড়ে খোলা বলা হয়েছে।